পৃথিবীর সব রং যখন মলিন হয়ে যায় তখন চোখ থেকেই কি লাভ। কোনো এক মহাপুরুষ বলেছেন, কিন্তু কে বলেছেন তা মনে নাই। মানুষের ধর্মেই সৃষ্টিকে ধারণ করা সৃজনশীল মানুষটাকেই নয়। আমি এক হাদারাম বেকার, পড়াশোনা শেষ করে আমলা কামলা কিছুই হতে পারিনি। গদবাদা চাকরি আমাকে টানে না। ফালতু কিছু বিষয় নিয়ে লেখালেখির চেষ্টা করি, কিন্তু আফসোস সেগুলোর কোনো পাঠক নাই। হঠাৎ হুমায়ুন আহমেদের আমি হিমু হতে চাই বইটি পড়ে হিমু হওয়ার তীব্র বাসনা মনের ভিতর ঢুকে গেল। আমার মনে হতে লাগলো হিমুর মতো একটা ফাতরা জীবনযাপন নেহাত খারাপ না। হিমু হওয়ার তীব্র বাসনার কথা বন্ধু রবির সাথে শেয়ার করলাম। রবি একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই ধরনের উন্মাদ চিন্তা ভাবনা তোর মাথায় আসা সম্ভব? আমি কারো কথা কর্ণপাত না করে একটা কটকটা হলুদ পাঞ্জাবি পরে খালি গায়ে রাস্তায় হাঁটাহাঁটি আরম্ভ করে দিলাম। আজ হাঁটাহাঁটির তৃতীয় দিন। নিজেকে হিমু ভাবতে শুরু করে দিয়েছি। হাঁটাহাঁটির সময় হিমুরা নানান বিষয় নিয়ে চিন্তা করে, কিন্তু আমি চিন্তার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। ভেবে দেখলাম আয়োজন করে গানের আসর বসানো যায়, কিন্তু আয়োজন করে চিন্তা করা যায় না। হঠাৎ লক্ষ্য করলাম একটা কুকুর আমার পিছু নিয়েছে। পৃথিবীতে কুকুর একটা অতি প্রভুভক্ত প্রাণী। মানুষ মানুষের প্রেমে পড়ে, কুকুর মানুষের প্রেমে পড়ে, কিন্তু মানুষ কখনোই কুকুরের প্রেমে পড়ে না। নবাগত হিমু হিসাবে সস্তা বাণী আবিষ্কার করে মহা আনন্দ পেলাম। নতুন নতুন ভিত্তিহীন বাণী আবিষ্কার করাই হিমুদের কাজ। কুকুরটাকে নিয়ে বাসায় আসলাম। এখন বিছানা ছেড়ে মাটিতে থাকা আরম্ভ করে দিয়েছি। হিমুরা আবার ভোগ বিলাসী বিশ্বাস করে না। আমি হিমু হয়েছি শুনে আমার ভাতিজা আমাকে দেখতে এসেছে। আমার দিকে কঠিনভাবে তাকিয়ে বলল, আচ্ছা, শুনলাম আপনি নাকি হিমু হয়েছেন। আমি শান্ত হয়ে বললাম, এখনো হিমু হতে পারিনি, তবে হিমু হওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। আমি যাই করি না কেন তাতে এই বলদের একটা পূর্ণ আস্থা আছে। ধরুন আমি মাথা কামিয়ে ক্লিন শেভ দিয়েছি, ভুরু দুইটাও কামিয়ে নিয়েছি। সবাই আমাকে দেখে বলবে তোমাকে খুব অদ্ভুত লাগছে, কিন্তু এই বলদ বলবে চাচা আপনাকে বড়ই সৌন্দর্য দেখাচ্ছে। মানুষের বিস্মিত হওয়ার একটা ইন্দ্রিয় থাকে, কিন্তু বলদের এই ইন্দ্রিয়টাই নষ্ট। আফসোস।